behind the bar and when अपने कंप्लीट आप रजिस्टर कराइए I have requested, आप इनको लेके जाइए they could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি একটু পরে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল, সরকারের ডকুমেন্ট, খুন করেছে। এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা ডিউটি করে তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। তো আমি আজকে সকালে জানতে পেরেছি এই মর্মান্তিক ঘটনা। ফলে আমি চাইবো যে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা সংশ্লিষ্ট, দেখুন প্রত্যেকটা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার থাকে, তাদের কাজই হচ্ছে ফিল্ড ভিজিট করা। ফিল্ড ভিজিট করে প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, পরিষেবাগুলো ঠিকমতো হচ্ছে কিনা যে দেখার দরকার। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, তাদের ডিউটি ছিল সকালবেলা, তারা কেন ফিল্ড ভিজিট করেননি? তার তলায় কারা ছিলেন, কারা সুপারভাইজার? এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে। সেখানে এইরকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট, এইখানে যারা দেখাশোনা করে সুপ্রিনটেন্ডেন্ট, তাদেরই গাফলতি হয়েছে। সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনারা শুনেছেন যে লিফট ম্যান ছিল না রাত্রিবেলা। এখানে লক্ষ লক্ষ লোক ওপরে নিচে ওঠেন আর নামেন। তখন এরা যারা এখানে আসে, গ্রামগঞ্জ থেকে আসে, তারা বুঝে না কিভাবে লিফটকে অপারেট করতে হয়। তো তাদের জন্য তো সবাই লিফটম্যান যারা, তাকে তো এখানে থাকা দরকার, কেউ ছিল না। 1 ঘন্টা পরে যা আমরা শুনেছি, লিফট অ্যাক্সিডেন্ট হওয়ার পর, পড়ে যাওয়ার পর 1 ঘন্টা পরে যারা এসে, চাবি নেই। চাবি থাকলেও আমি মনে করি যে ওইটা সেভ করা যেত, ওকে বাঁচানো যেত। চাবি নেই, এখানে র্যাফ এসছে, সবাই এসছে। যাদের পরিবারের আত্মীয় স্বজনরা এখানে ভর্তি আছেন, তাদের সঙ্গে খোঁজ নিন। কোনো লিফটে সন্ধ্যের পর, ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। সকালবেলা ডাক্তারবাবুরা যখন আসেন তখন তারা থাকেন। নেতাদের অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। যদি সেখানে লিফটম্যান থাকতেন তাহলে এড়ানো যেতে পারত। তার সঙ্গে মেনটেনেন্সের যে অভাব ছিল সেটা বোঝা গেছে। যে যারা রুগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছে, তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না, যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কিনা, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কিনা, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, পরিষেবা নিয়ে সমালোচনা হলো। বাংলার মুখ্যমন্ত্রী বলল, আমি সব সমস্যা সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা। বাঁচার জন্য দরজার উপরে, লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সেই লিফটের দরজা খোলার জন্য প্রাণপণে চিৎকার করা, সব কিছুর পর তার মৃত্যু হওয়া। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আপনাদেরকে নিশ্চয়ই এটা ভাবতে হবে, এই তৃণমূলকে আর রেহাই করা যায় কি যায় না। আমি তো বলবো বাংলার মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দরকার, নাহলে এই বাংলায় আর কিছু অবস্থা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।